নমস্কার বন্ধুরা, স্নিগ্ধাস কিচেনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আজকে আমার রেসিপি শুরু করছি আমার স্টাইলে। আজকে দেখুন পমফ্রেট মাছের যে রেসিপিটা বানাচ্ছি তা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি। চলুন দেখা যাক। তো এর জন্যেই প্রথমেই আমি কিছুটা পমফ্রেট মাছ কিনে এনেছি। যেহেতু বাজার থেকে মাছটা কাটা হয়নি, কাটিয়ে আনিনি, সেই জন্য আমি এটা বাড়িতে নিজেই কেটে নিচ্ছি। তো এইভাবে আস্তে আস্তে মাছগুলোকে আমি একটা একটা করে সব কেটে নেব। এর যত ডানা আছে, লেজ আছে, সেগুলো একটা একটা করে আগে কেটে নিচ্ছি। নিয়ে ভালো করে মাছগুলোকে ধুয়ে নেব সব কাটা হয়ে গেলে। তো বন্ধুরা, আমার স্টাইলের এই পমফ্রেট মাছটা আপনারা বানিয়ে দেখতে পারেন। এই রেসিপিটি ভীষণ টেস্টি আর খুব সুন্দর একটা গন্ধ। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে আপনাদের। আমার বাড়ির লোকেরা সবাই পছন্দ করে এটা খেতে, তাই আপনাদের সঙ্গে আজ আমি এটা শেয়ার করছি। আপনারা যদি মনে করেন আমার রেসিপিটা কেমন হয়েছে দেখে যদি আপনাদের ভালো লাগে, আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। তবে আমার বিশ্বাস আপনাদের খুবই ভালো লাগবে। এটা গরম ভাতের সঙ্গে তো ভীষণই ভালো লাগবে। একবার আপনারা বানিয়ে দেখতে পারেন। তো এইভাবে মাছটাকে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে কেটেছি মাছটা। এইভাবে সব মাছগুলো আমি একটা একটা করে কেটে নিয়েছি। এবার মাছের মধ্যে যেহেতু আলু দেবো, আমি 4খানা আলু দিচ্ছি। এবার আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে একটা একটা করে কেটে নেব। একটা আলুকে আমি 4 টুকরো করেছি। দেখুন এভাবে একটা আলুকে 4 টুকরো করে নিয়েছি। এইভাবে সব আলুগুলোকে আমি কেটে নেব। প্রত্যেকটা আলুকে 4 টুকরোই করব, লম্বা লম্বা করে। একটু মোটা ধরনের আলুটা হবে। এবার আলুগুলো সব কেটে নিয়েছি। মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোতে। তারপর একটা কড়া নিয়েছি। মাছগুলো একটু বড় সাইজের, যেহেতু একটু তেল বেশি লাগবে। আর কড়ার তেলটাও গরম হয়ে এসেছে। কড়ার তেলটা গরম হয়ে গেলে এবার মাছগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। যেহেতু একটু মাছটা বড়, একসঙ্গে সবগুলো দিয়ে ভাজা যাবে না। আর মাছগুলো আমি একটু লাল লাল করে, দেখুন একটু কড়া টাইপের লাল লাল করে ভেজেছি। এবার বাকি মাছগুলো দিয়ে দেবো এই তেলের মধ্যে। তো বন্ধুরা, এটা পমফ্রেট মাছই, যেটা সাদা এক ধরনের হয় সেই পমফ্রেট না, এটা একটু কালচে ছাপা যে পমফ্রেট হয় সেই পমফ্রেট। ওই জন্য এই মাছটাকে একটু কড়া ভাজতে হয়। ওই জন্য আমি মাছটাকে একটু কড়া লাল ধরন করে ভেজে নিয়েছি, লাল করে ভেজে নিয়েছি। তো মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে যে তেলটা ছিল মাছ ভাজার তেলে, তাতেই আলুগুলো দিয়ে দিলাম। আর এই মাছের জন্য মশলা নিয়েছি, দেখুন লঙ্কা, 4 মগজ, হলুদ, সর্ষে আর একটা টমেটো। এখানে 3 চামচ হলুদ সর্ষে নিয়েছি। ছোট চামচে 6টা কাঁচা লঙ্কা, একটা টমেটো আর 2 চামচ 4 মগজ নিয়েছি। ওটা মিক্সির বাটিতে পেস্ট করে নেব। তা এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছিলো। সে আলু ভাজার মধ্যে আমি 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আলুটার সঙ্গে তারপরে জল দিয়ে দিয়েছি। এবার জলের মধ্যে নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। আলুটা ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছিলো, যেহেতু ফোটানোর পরে মশলাটা আলুর মধ্যে ভালো করে ঢুকে যাচ্ছিলো, সেই জন্যে আমি একটু আরও 10 মিনিট ফুটিয়ে নিয়েছি মশলাটা দিয়ে। ওতে আলুটা ভীষণ টেস্টি হবে। আর 10 মিনিট মশলা দিয়ে আলুটা ফোটানোর পরে এর মধ্যে যে মিক্সির বাটিতে মশলাটা পেস্ট করেছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, সর্ষে, সেইগুলো একসঙ্গে এই আলুর মধ্যে, যা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটা দিয়েও আমি 10 মিনিট ফুটিয়েছি। এতে আলুটা ভীষণ টেস্ট হবে, কেননা 10 মিনিট ফোটানোর পরে এই আলুটা যেহেতু সিদ্ধই ছিল, আরও মশলাটা আলুর মধ্যে ঢুকে যাবে। ওই জন্য আলুটা আরও টেস্ট হবে। তো 10 মিনিট আলুর সঙ্গে মশলাটা আবার ফুটিয়ে নেওয়ার পরে আমি একটা একটা করে সব মাছ এর আলুর মধ্যে দিয়ে দেবো। তো আলুর মধ্যে সব মাছগুলো দিয়ে আমি আবার 10 মিনিট ফুটিয়ে নেব। মাছগুলো 10 মিনিট ফোটাবার পরে একদিকটা সিদ্ধ হয়ে গেছিলো বলে আবার আরেকটা দিক মাছগুলো উল্টে দিয়েছি ঝোলের মধ্যে। তো এইভাবে আস্তে আস্তে মাছগুলোকে সিদ্ধ করে নেব এই ঝোলটার সঙ্গে। তো
তো বন্ধুরা আপনারা বানিয়ে দেখতে পারেন। এই মাছটা ভীষণ টেস্টি হয়, একবার আপনারা চাইলে বানিয়ে দেখতে পারেন। এইভাবে গ্যাসটা কিন্তু এখন মিডিয়াম করে দিয়েছি, মিডিয়াম না করলে ঝোলটা পুরো টেনে যাবে। তা দেখুন আমার পমফ্রেট মাছের রেসিপিটা এখন একদম রেডি। তো বন্ধুরা আমার তৈরি এই পমফ্রেট মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে এটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন।